চাঁপাইনবাবগঞ্জে পৌর মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দল ২ নং ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর ২০২৫ বিকাল ৫টায় হুজরাপুর এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম জাকারিয়া, আহ্বায়ক, জেলা বিএনপি চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখা। সভায় সভাপতিত্ব করেন মোশাউদ দিলশাদ বেগম মিমি, সিনিয়র সহসভাপতি, জেলা মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ শাখা, এবং সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম, সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। কর্মী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমের নতুন উদ্দীপনা সঞ্চার করেন। বয়স্ক ভাতা, এদেশে অবৈতনিক শিক্ষা, সমস্ত কিছু বেগম খালেদা জিয়া চালু করেছে এবং জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক। আসলে সংগঠন দরকার, প্রত্যেকটা গ্রামে সংগঠন দরকার এবং আপনারা আমি আশা করি আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা সুন্দর করে আপনারা সংগঠনটাকে গড়ে তুলবেন এবং এই সংগঠন দিয়েই আমরা এই চাঁপাইনবাবগঞ্জ ২ নম্বর ওয়ার্ডের আমরা যেন সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি এবং এই ব্যাপারে আপনারা সক্রিয় হবেন, সংগঠনকে আরও শক্তিশালী করবেন এবং প্রতিদিনই দলের কাজ করি এবং এক্ষুনি আমাদের গুবরাতলে একটা প্রোগ্রাম আছে সন্ধ্যার পরে, আমার আর একটি প্রোগ্রাম আছে সন্ধ্যার আগে, এই যে আমাদের টাউন ক্লাবে টাউন হাই স্কুলের একটা প্রতিষ্ঠা একটা ৯০ বছর পূর্তি অনুষ্ঠান বলে একটা সভা আছে, সে সভাতে আমি এক্ষুনি যাব। তো আমি আপনাদের সকলে আপনারা যে এসছেন এটা অত্যন্ত ভালো লাগছে যে ২ নম্বর ওয়ার্ডের এতজন আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে একটা সুন্দর কমিটি যেন অবিলম্বে যে বসে নেতৃবৃন্দ আছে, যে নিজাম আছে, এই যে আলম ভাই আছে, সালাম আছে সহ এই যে আমাদের সভাপতি সভানেত্রী আছেন, ওনারা মিলে আপনাদের একটা সুন্দর যে কমিটিটা পরিচালনা করতে পারবে সেভাবে একটা কমিটি গঠন করে দেওয়ার আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। যখন কেলেঙ্কারি ঘটনা নেই আপনারা প্রমাণ দিতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রত্যেকটা অঞ্চল আপনারা জানতে পারেন যে গোলাম জাকারিয়া একটা কোন ধরনের ব্যক্তি। আমরা সেই দলের রাজনীতি করি, আমরা গোলাম জাকারিয়ার রাজনীতি করি। আমরা চাই আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি গোলাম জাকারিয়াকে চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে সদর উপজেলায় নমিনেশন দেয়, ধানের শীষ প্রতীক দেয়, আমরা যে যেখানে আছি মা বোনেরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে গোলাম জাকারিয়ার পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচন করব। আমরা আরো বলেছি গোলাম জাকারিয়া জাকা ভাই, তার নেতৃত্ব সঠিক নেতৃত্ব, তার মধ্যে কোনো ২ নম্বরই নেই। যেই নেতা রাজনীতি আমরা করছি তার মধ্যে কোন রকম দুর্নীতি পাবেন না। আজকে দেখেন কেন্দ্র থেকে বলে দিয়েছেন, গোলাম জাকারিয়াকে বলেছেন আপনি ৫টি ধারায় কাজ চালিয়ে যান, নমিনেশনের দায়িত্ব আমরা, আপনি আপনার সঠিক জায়গাতে কাজ করেন, নমিনেশন যদি পাবেন সেই নমিনেশনের ধানের শীষ প্রতীক নিয়ে আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই ৩ নম্বর উপজেলা আপনি সদর উপজেলায় আপনি ভোট করবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনাকে আপনার সবাই দোয়া করবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। এখানে দেখুন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে ছিল,
বলবেন কোন সনাতন ধর্মাবলম্বী যারা এখানে আছেন, কাকে কি দিয়েছে, কে কি পেয়েছেন? আশা করি বিএনপি সরকার, ধানের শীষের সরকার, খালেদা জিয়ার সরকার, তারেক রহমান সরকার যদি ক্ষমতাতে আছে, আশা করি আমি ধনঞ্জয় এই মঞ্চের সামনে বলছি, আপনাদের আশা পূরণ করার গোলাম জাকারিয়া ভাই যদি নমিনেশন পায়, ধানের শীষ প্রতীক পায়, যদি সে নির্বাচিত হয়, প্রত্যেকটা কাজ গোলাম জাকারিয়ার মাধ্যমে আমরা করিয়ে নেব। এটা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এখানে জাতি ভেদাভেদ করে দেখবো না। আমরা সবাই মানুষ, ঈশ্বরের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা পরিচিত। আমরা মানুষের লক্ষ্যে কাজ করব, আমরা দেশের স্বার্থে কাজ করব, আমরা বাংলাদেশের এই ধানের শীতের পক্ষে কাজ করে আমরা যাতে করে দেশের উন্নয়ন করতে পারি, দেশকে যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু আপনাদেরকে বলবো যে আমাদের প্রাণের নেতা, সৎ নিষ্ঠাবান নেতা, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, যাকে এক নামে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবাই চিনেন, গোলাম জাকারিয়া জাকা ভাইয়ের আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এর চাইতে ত্যাগী নেতা আর নেই, আর আসবে না, আর আমরা পাবো না। এই নেতাকে আমাদের আগামীতে প্রয়োজন আছে চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নের জন্য, কাজের জন্য, ভালো কর্মের জন্য। এই নেতাকে আমরা চাই, আগামীতে প্রমাণ করব। প্রয়োজন বোধে আমরা যদি ডাক আসে, ঢাকা পর্যন্ত যাব, গোলাম জাকারিয়ার পক্ষ থেকে নমিনেশন চাওয়ার জন্য তারেক রহমানের কাছে, বেগম নেত্রী খালেদা জিয়ার কাছে আমরা আহ্বান রাখবো। গোলাম জাকারিয়াকে আমরা চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে আমরা সবাই যেন কাজে কাজ মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করতে পারি, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।